ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। ক্লাস 5 এর আরেকটি ক্লাস নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি। দেখো আজকে যে ক্লাস 5 এর ক্লাস, সেখানে যে বিষয় তা সেটি আগে তোমাদের জানাই। তো দেখো বিষয় হচ্ছে বাংলার যে ভাষা পাঠ বই তার ফুল সিলেবাস। ঠিক আছে, সেই ফুল সিলেবাস আমি আজকে ক্লাসে আলোচনা করব। এর আগে আমরা পাতাবাহার বইয়ের ফুল সিলেবাস জেনেছি, আজকে আমরা জানবো সেই ভাষা পাঠ বইয়ের ফুল সিলেবাস। তাই ক্লাসটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা নতুন আছো সাবস্ক্রাইব করে অল অপশনটি চুজ করে রাখবে। ঠিক আছে, তো চলো তাহলে আজ ক্লাসটি শুরু করা যাক। তো এই হচ্ছে ভাষাপাঠ বইটি। তো এই ভাষাপাঠ বইয়ের যে পুরো সিলেবাস আজকের এই ক্লাসে আমি লিখবো, বোর্ডে এখানে উল্লেখ করব, তোমরা কিন্তু ভালো করে খাতাতে লিখে নিতে পারো। ঠিক আছে, তো অবশ্যই ক্লাসটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো দেখো এই যে ভাষাপাঠ বই, এই ভাষাপাঠ বইয়ে টোটাল 8টি অধ্যায় রয়েছে। ঠিক আছে, তো দেখো কোন কোন অধ্যায়ে কোন কোন চ্যাপ্টার গুলো রয়েছে সেগুলো এখন আমি বোর্ডে লিখবো। দেখো আমি এইদিকে লিখছি অধ্যায় অধ্যায় আর এইদিকে লিখছি বিষয়। ঠিক আছে, কোন কোন অধ্যায়ে কোন কোন বিষয় বা কোন কোন পড়া রয়েছে সেগুলো আমি এখন বোর্ডে লিখছি। ঠিক আছে, তোমরা কিন্তু ক্লাসটা ভালো করে মন দিয়ে করো, এখান থেকে খুব গুরুত্বপূর্ণ জিনিস তোমরা কিন্তু জানতে পারবে। তো দেখো প্রথম প্রথম অধ্যায়, এখানে আমি প্রথম অধ্যায় লিখছি। ঠিক আছে, প্রথম। তো এই প্রথম অধ্যায়ে কোন পড়া রয়েছে আমাদের? দেখো প্রথম অধ্যায়ে রয়েছে ব্যঞ্জন সন্ধি। ঠিক আছে, ব্যঞ্জন সন্ধি। আমরা যখন ক্লাস করব ডিটেলসে ব্যঞ্জন সন্ধি নিয়ে, তখন তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। সন্ধি হচ্ছে 3 প্রকার: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি। তার মধ্যে আমাদের এই ব্যঞ্জন সন্ধি কিন্তু বিষয়টি ক্লাস 5 এর সিলেবাসে ভাষা পাঠ বই রয়েছে। ঠিক আছে, অনেক হয়তো ভাষা পাঠ বইটিকে বুঝতে অসুবিধা হয়। ভাষা পাঠ বই হচ্ছে বাংলারই ব্যাকরণ। ঠিক আছে, তাকে নাম পরিবর্তন করে ভাষা পাঠ রাখা হয়েছে। ভাষা পাঠ হচ্ছে বাংলা ব্যাকরণ বই। ঠিক আছে, নেক্সট হচ্ছে দেখো দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় দ্বিতীয় অধ্যায় আমরা কি পড়বো? দ্বিতীয় অধ্যায় আমরা পড়বো দেখো শব্দ ও পদ। শব্দ ও পদ। ঠিক আছে, শব্দ ও পদ পড়বো। ব্যঞ্জন সন্ধির দ্বিতীয় পরে হচ্ছে শব্দ ও পদ। ঠিক আছে, চলে যাবো এরপর আমরা তৃতীয় অধ্যায়ে। অধ্যায় তৃতীয় অর্থাৎ 3 নম্বর যে অধ্যায়, 3 নম্বর অধ্যায়ে আমরা কি পড়বো না লিঙ্গ পড়বো। ঠিক আছে, লিঙ্গ পড়বো। সেখানে আমরা জানবো লিঙ্গ কাকে বলে, লিঙ্গ কয় প্রকার, কি কি। ঠিক আছে, পুরো ডিটেলসে আমরা কিন্তু লিঙ্গ পড়বো। ঠিক আছে, চলে যাব এরপর আমরা চতুর্থ অধ্যায়। ঠিক আছে, চতুর্থ অধ্যায়ে আমরা কি পড়বো? চতুর্থ অধ্যায়ে আমরা পড়বো বচন। বচন মানে হচ্ছে, আমরা সাধারণত বুঝি যে বচন মানে হচ্ছে, সাধারণ অর্থে বচন মানে হচ্ছে বাক্য বা কথা, কিন্তু বচন হচ্ছে ব্যাকরণ অর্থে বা ভাষা পাঠে বচন মানে হচ্ছে, মানে কি বলবো, সংখ্যা বোঝানো। ঠিক আছে, সেখানে আমরা বচন কাকে বলে, বচন কয় প্রকার ও কি কি, পুরো ডিটেলসে আমরা কিন্তু পড়বো। ঠিক আছে, তো চতুর্থ অধ্যায়ে আমাদের বচন রয়েছে। এরপর আমরা চলে যাব পঞ্চম অধ্যায়। দেখো ভাষা পাঠের যে পঞ্চম অধ্যায়, সেখানে চ্যাপ্টার হচ্ছে পুরুষ। ঠিক আছে, পুরুষ কাকে বলে, পুরুষ কয় প্রকার, তার উদাহরণ সমেত আমরা ডিটেলসে পড়বো। তো পঞ্চম অধ্যায়ের বিষয় হচ্ছে পুরুষ। ঠিক আছে, তারপরে দেখো ষষ্ঠ অধ্যায় অর্থাৎ 6 নম্বর অধ্যায়, আমরা এখানে ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায়ে রয়েছে চিঠিপত্র। চিঠিপত্র। ঠিক আছে, চিঠিপত্র তোমরা জানো, পত্র লেখ বা চিঠিপত্র অর্থাৎ এক বন্ধু অপর বন্ধুকে চিঠি লেখা, বা একজন ছেলে তার বাবাকে চিঠি, বিভিন্ন বিশেষ কারণে চিঠি লিখতে পারে, বা একজন ছাত্র বা ছাত্রী বিশেষ কারণে শিক্ষক মহাশয়কে চিঠি লিখতে পারে। তো চিঠি লেখার পুরো বিষয়, কিভাবে চিঠি লিখতে হয়, চিঠি কয় প্রকার, কেমন ধরনের চিঠি, সমস্ত কিছু আমরা এই চিঠিপত্র অধ্যায় অর্থাৎ
ষষ্ঠ অধ্যায়ে জানবো। ঠিক আছে, এরপর আমরা চলে যাব সপ্তম অধ্যায়। ঠিক আছে, সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায়ে আমরা বিপরীত শব্দ। সপ্তম অধ্যায়ের বিষয় হচ্ছে বিপরীত শব্দ। বিপরীত শব্দ তোমরা জানো, কোন একটি শব্দ দেওয়া থাকবে, তার উল্টোটি শব্দটি লিখতে হবে। সেখানে বিভিন্ন টাইপের হতে পারে, অনুশীলনীর মাধ্যমে সেখানে শূন্যস্থান থাকতে পারে, বা কোনো শব্দ বললে তার বিপরীত শব্দ লিখতে বলা হবে। হ্যাঁ, তো সেই সপ্তম অধ্যায়ে আমরা বিপরীত শব্দ এই বিপরীত শব্দ নিয়ে আলোচনা করব। চলে যাব আজকের এই যে ফুল সিলেবাস বলছি বাংলা ভাষা পাঠ বইয়ের, তার শেষ অধ্যায় অর্থাৎ অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায়ে আমরা কি পড়াশোনা করব? অষ্টম অধ্যায়ের বিষয় হচ্ছে অনুচ্ছেদ রচনা। অনুচ্ছেদ রচনা। ঠিক আছে, তো টোটাল এই 8টি অধ্যায়, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম, এই টোটাল 8টি অধ্যায়ে এই 8টি বিষয় আমরা পড়বো। দেখো, আবার আমি আলোচনা করছি, আবার তোমাদের বুঝাচ্ছি। দেখো, প্রথম অধ্যায়ে আমরা ব্যঞ্জন সন্ধি। ঠিক আছে, তোমাদের সামনে যদি খাতা থাকে তো খুব ভালো হয়, লিখে নিতে পারো। প্রথম অধ্যায়ে আমরা পড়বো ব্যঞ্জন সন্ধি। ঠিক আছে, তারপর দ্বিতীয় অধ্যায়ে চলে যাব, সেখানে আমরা পড়বো শব্দ ও পদ। ঠিক আছে, তারপরে পরের অধ্যায় হচ্ছে তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের বিষয় হচ্ছে লিঙ্গ। ঠিক আছে, লিঙ্গ নিয়ে আমরা সমস্ত ডিটেলসে পড়বো। চতুর্থ অধ্যায় হচ্ছে বচন। ঠিক আছে, তারপর হচ্ছে পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায়ের বিষয় হচ্ছে পুরুষ। ঠিক আছে, তারপরে অধ্যায় দেখো ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায়ের বিষয় হচ্ছে চিঠিপত্র। তারপর হচ্ছে সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায়ের বিষয় হচ্ছে বিপরীত শব্দ। এবং সর্বশেষ ভাষা পাঠ বইয়ের শেষ অধ্যায় হচ্ছে অষ্টম অধ্যায়, সেখানে আমরা অনুচ্ছেদ রচনাকে নিয়ে পড়বো। তো এই হচ্ছে পুরো সিলেবাস। বইটি পড়ার আগে তোমরা যদি আগের থেকে এই সিলেবাসটি জানো যে আমাদের এই সমস্ত বিষয়গুলো পড়তে হবে ক্লাস 5-এ অর্থাৎ পঞ্চম শ্রেণীতে ভাষা পাঠ বইয়ে, তাহলে তোমাদের কি হয়, একটা আগের থেকে তোমরা সজাগ হয়ে যাও এবং তোমরা আগের থেকে কিন্তু তোমাদের মনে একটা ধারণা জন্মে যায়। ঠিক আছে, তো এই হচ্ছে আজকের ক্লাসের পঞ্চম শ্রেণীর বাংলার ভাষা পাঠ বইয়ের পুরো সিলেবাস। তোমরা খাতাতে লিখে নিতে পারো। যদি ক্লাসটি একবারে তোমাদের বুঝতে অসুবিধা হয়, তোমরা আবার ভিডিওটি প্রথম থেকে দেখে দুবার তিনবার দেখে তোমরা খাতাতে নোট করে রাখতে পারো। ঠিক আছে, আর যদি আমার এই ধরনের ক্লাস তোমাদের ভালো লাগে তো তোমরা লাইক করবে, আর তোমাদের বন্ধু বান্ধবকে জানাবে যে এখানে এই যে দা অফিসিয়াল মনোজ যে ইউটিউব চ্যানেলটি রয়েছে, সেখানে ক্লাস 5-এর শুধু বাংলা নয় সমস্ত বিষয়ে তোমাদের ক্লাস তোমরা পাবে। আর তাই তোমরা ক্লাসটিকে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু কি করতে হবে না, যে সাবস্ক্রাইব যে বটনটি আছে, তার সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে অল অপশনটি চুজ করে রাখবে। ঠিক আছে, তো এই হচ্ছে আজকের ক্লাস। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।